সো ট্রানজিশনে যে ব্যাপারটা আছে যে সিএসএস ট্রানজিশনে অ্যালাউস ইউ টু চেঞ্জ প্রপার্টি ভ্যালু স্মুথলি ওভার আ গিভেন ডিউরেশন। ঠিক আছে, ওভার আ গিভেন ডিউরেশন। CSS transition allow you to change property values smoothly over a given duration. হ্যাঁ, তো এটা যেটা হচ্ছে যে কি, যে আপনি এই যে দেখেন আপনি হোভার মাউসের পয়েন্টার নিলেন তখন কি হয়, একটু মানে ফোকাস হয় এই বিষয়গুলো। তো আমরা নর্মালি অনেক বাটন ফাটন দিছি না, এরকম বাটনগুলো যাতে একটু মানে ইন্টারেক্টিভ হয় বা একটু নিচে নামলেন আর একটু যদি ইন্টারেক্টিভ হয়, এই বিষয়গুলোকে নির্ধারণ করে হচ্ছে ট্রানজিশন, সিএসএস ট্রানজিশন। তো এখন ট্রানজিশনে যদি বাংলা ভাষায় বলি যে ট্রানজিশনে কয়েকটা প্রপার্টি থাকবে। ট্রানজিশন একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, তাই না? ট্রানজিশন নিজে একটা শর্ট হ্যান্ড প্রপার্টি। আর ট্রানজিশন প্রপার্টির শর্ট হ্যান্ড প্রপার্টি কি কি মিলে ট্রানজিশন হয় সেটা হচ্ছে এখানে সুন্দর করে দেওয়া আছে যে সিএসএস ট্রানজিশন এমন একটি সিএসএস ফিচার যা কোনো সিএসএস প্রপার্টির মান পরিবর্তন করে এবং সেটিকে ধীরে ধীরে স্মুথলি পরিবর্তন করে। এই যে দেখেন হোভার, ফোকাস, অ্যাক্টিভ, হ্যাঁ, এগুলো সাধারণত বা জাভাস্ক্রিপ্টের ক্লাস দিয়ে পরিবর্তন করা যায়। ঠিক আছে, ওকে। এরপরে এখানে একটা এক্সাম্পল দিছে, আমি একটু পরে এক্সাম্পলে যাব। তার আগে দেখি যে ট্রানজিশন এই কথাটা যখন আপনি লিখবেন তখন কি কি জিনিস মানে মেজার করে। প্রথমে বলতেছে যে ট্রানজিশন প্রপার্টি। ট্রানজিশন লেখার পরে আমরা লিখলাম যে ব্যাকগ্রাউন্ড 0.5 ইজ 0.2 সেকেন্ড। হ্যাঁ, তিনটা চারটা 1 2 3 4। হ্যাঁ, আসতেছে ওটাই। প্রথমে কথা হচ্ছে যে আপনি ট্রানজিশন দিলেন। হ্যাঁ, দেখেন এখানে একটা বলছে যে আমি ধরেন একটা এটাই নেব, তারপরে আমি দেব বাটন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ওভার তো পড়াই নাই, আচ্ছা যাই তারপর বলে যাই। দেখেন আপনার আমরা একটু দেখাই না, না 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 দেখালে হয়তো আপনারা একটা ইয়ে করে দিবেন। ধরেন আমরা একটা আজকে ক্লাসের অনুপাতে একটা ইয়ে নিয়ে নিলাম। আট 7। ছোট কোশ্চেন যে বড় করবো কেমনে? সেটিংসে গিয়ে কন্ট্রোল প্লাস না, মাইনাস দিতে লাগে, মাউস স্ক্রল করলেও হয়। না, কন্ট্রোল প্লাস তার সোজা হবে। আচ্ছা যাই হোক, সবই সোজা। দুটা খালি লাগে পাশাপাশি বসে আলাদা। সিএসএস ট্রানজিশন। তো আমরা একটা বাটন নিলাম, ধরেন বাটন নিলাম, বাটনের মধ্যে লিখলাম যে ক্লিক মি দিলাম। এখন এই বাটনটা দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা এটা শিখিনি যে সিউডো সিলেক্টর, সিউডো এলিমেন্ট,
ধরেন আমরা এটাকে একটু হুভার দিতে চাই, এটাকে একটা হুভার দিতে চাই, তাহলে আমাকে স্টাইল ডট সিএসএস এ যেতে হবে, রাইট? কেন স্টাইল ডট সিএসএস এ করতেছেন? আরে সবাই আবার আপনারা প্র্যাকটিস করা শুরু করে দিবেন যে স্টাইল ডট সিএসএস টা লিখবো না, এই স্টাইল এখানে স্টাইল ট্যাগের ভিতরে সব দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা এই বাটনকে যদি এখন ইয়ে করতে চাই, আমরা বাটনে একটা দিলাম, ধরেন হ্যাঁ এটা দিলাম, ও সরি সরি সরি, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার নর্মালি দিলাম যে আপনার ধরেন ব্লু বা যে কোনোটা দেন আর কি। আর টেক্সটের কালার কালো বা সাদা যে কোনোটা করে দিন। কালো, কালো হচ্ছে সাদাই মনে করতে বেশি, আনালে সাদা দিব না। তো দিলাম, এবার আর দুইটা বাটন নেই, হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়টা দেখতে পাবো। তো এই বাটনকে যদি হুবার দিতে চান, হুবার মানে কি একটু আরেকটা বাটন নিলাম, যা কিছু দিলাম না, আপনার ক্লিক মি, আর একটা হচ্ছে কি ক্লিক হেয়ার বা ক্লিক নাও বা গো টু হোম পেজ, এরকম থাকে। হ্যাঁ, এইটা একটা বাটন, আর এখানে এটা বাটন না দিয়ে এটা কি করতে পারি, আচ্ছা দুটোই বাটন দিয়ে দিচ্ছি, বিটিএন লিখে দিই, ক্লাস বিটিএন মানে বাটন আর কি বোঝায়। আস্তে আস্তে এগুলা পেয়ে যাবেন, স্টপে তো যাবোই, তার মধ্যে তখন পেয়ে যাবেন বিটিএন ডট বিটিএন। হ্যাঁ, তো এখন দিলাম, দেওয়ার পরে এবার আমরা যেটা কি করব, একটা বাটন দেখব, আর এই বাটনের কালার নর্মালি যা আছে তাই রাখলাম, যা থাক নর্মাল থাকুক। ওকে, তো এখন এই বিটিএনটা যদি আমরা ইয়ে করতে চাই, দেখতে চাই, তাহলে বুঝতেই পারতেছি দুটা বাটন পাবো, আর কিছু পাবো না, নর্মাল। হ্যাঁ, নর্মাল আছে, কোনো ইন্টারেকশন নাই, আছে দেওয়ার পরে একটু মানে কোনো আছে নর্মাল কিছু না, জাস্ট একটা প্রেস করার মতো অবস্থায় আছে, তাই না? আর কিছু আছে না। আচ্ছা, এখন এই বাটনে আমরা যদি চাই যে না আমরা একটু ইন্টারাকশন আনবো, তাহলে একটা আনতে পারি কি, যে আপনার হুবার আনতে পারি, হুবার দিতে পারি। হ্যাঁ, হুবার, তাহলে হুবার দেওয়ার জন্য কি করব, বাটন বিটিএন, হ্যাঁ হবে, ও সমস্যা নেই, আমরা এইভাবে দেখি একটু দেখ, এখানে পরে লিখবো। হ্যাঁ, তো ধরেন আমি যখন হুবার করব, হুবার মানে হচ্ছে কি একটা ইফেক্টস দিচ্ছি, তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন ব্রাউন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমি কি দিলাম দেখেন, এখানে কি লেখা আছে যে বাটন হুবার যখন দিবেন, এটাকে বলা হয় সিওডো ক্লাস সিলেক্টর, সিওডো ক্লাস সিলেক্টর, আর একটা আছে এলিমেন্ট সিলেক্টর। দুইটা জিনিস আছে যেটা আমরা একটু কম করছি। তো দেখেন এই যে চেঞ্জ হলো, দেখি চেঞ্জ হয়েছে কিনা, তার মানে আমি এখন যখন হোভার করব তখন কি হচ্ছে, বাটনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এই ইফেক্ট দিলাম আর কি, একটু এফেক্ট দিলাম। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু ট্রানজিশন বলে না, এটাকে কি বলে, যে আপনি যখন মাউসের পয়েন্টারটা নেবেন তখন সে কি করবে, একটু কি হয়ে যাবে, আপনাকে যদি বলা হয় যে সিওডো ক্লাস কি বা সিলেক্টর কি, তখন আপনি কষ্ট করে এইটুকু লিখে দিলেই হয়ে যাবে, সিওডো ক্লাস হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার এই বাটনের কালার টালারের পরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে এই যে টাইমিংটা, এখানে যে একটা ঘটনা ঘটলো, এটা যদি আমি ট্রানজিশন দিয়ে লিখি, ট্রানজিশনের থ্রুতে যদি লিখি, তাহলে কিভাবে লিখতে হয়? তাহলে দেখেন, যখন আপনি এটা নর্মালি লিখলেন, হুম, কিন্তু ট্রানজিশনের থ্রুতে যখন লিখবেন তখন আপনি কি লিখবেন, 0.7
0.2 বা আপনি এটাকে এভাবে লিখতে পারেন যে ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, 0.7 ইজ 0.02। কেন এটা এভাবে লিখতে পারি? আচ্ছা দেখি, দিয়ে দেখি কিছু হয় কিনা। তো ডিউরেশন কত, মানে 5 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ডও না, 5 সেকেন্ড তো অনেক, 0.5 সেকেন্ড, অনেক কম। তারপরে ইজ কি, ইজ এটা বলতেছে। তো দেখেন বলতেছে যে আপনি যদি এটা লেখেন যে ট্রানজিশন, এভাবে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমাদের এখানে কি লিখছে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ওকে, ট্রানজিশন 0.2 বা পুরোটাই লিখলো 0.2 না দিয়ে 0.2 দিলাম, না 2 আরো দিলাম, আর 2 সেকেন্ড দিলাম, বেশি দিলাম আর দেখা যাক কি হয়। দেওয়ার পরে এখন যখন আমি এটা কাজ করবে তখন দেখবেন এই যে আস্তে আস্তে হবে, আস্তে আস্তে, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, মানে কত আসতে যাবে, দূরে যাবে, কত, এই বিষয়গুলো ঠিক করে হচ্ছে গিয়ে ট্রানজিশন, ঠিক আছে। এবং ট্রানজিশনে এই ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে না লিখে আপনি যদি এটাও বলেন যে হুভার হওয়ার পরে আপনি যখন মাউস পয়েন্টার নেবেন তখন এই জিনিসটা আমি চাই, যখন আমি মাউসের পয়েন্টার নেব তখন আমি এই জিনিসটা চাই, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড 0.1 সেকেন্ড, দেখি কি করে, আদৌ কিছু চেঞ্জ করে কিনা। এটা দিলাম না, ওরা বলছে ব্যাকগ্রাউন্ডে এখানে কালারের নাম দিতে হবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড লিখেন তাহলে সিঙ্গেল প্রপার্টি লিখলেন, আর যদি উইথ লিখেন তাহলে কি হবে, মাঝে মানে উইথ কত চেঞ্জ হবে সেটা, ঠিক আছে। আচ্ছা, আর ট্রানজিশন অল মানে অল থিংস চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডের কালার, এখন যদি আমি দেখি যে আমার এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, উনি কি ব্রাজিল করে? আহ, আচ্ছা দেখেন হচ্ছে, হয় না, কেন হয় না, কারণ ব্যাকগ্রাউন্ড বলতেও কিছু বুঝে না। আপনি যদি বলে দেন যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, দেখি রেড দিয়ে কিছু হয় কিনা, তাহলে তাও চেঞ্জ হচ্ছে না, তাই না। তাহলে বিষয়টা হলো কি, বিষয়টা হচ্ছে যে আপনার এখানে বলে দিতে হবে যে হোভার হওয়ার পরে আপনার কি কি জিনিস চেঞ্জ হবে, আপনার কি কি জিনিস চেঞ্জ হবে। 0.5 সেকেন্ড কি, ইজ কি, 0.2 সেকেন্ড কি, এটা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা দেখেন আমি এখানে নোটস করছি, সেটাও দেখতে পারেন। তো প্রথমে বলতেছে ট্রানজিশন প্রপার্টি, হ্যাঁ, ট্রানজিশন প্রপার্টি ব্যাকগ্রাউন্ড দিতে বুঝবে যে ও ব্যাকগ্রাউন্ডের কালার গুলো চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে। বা আপনি যদি দেন যে উইথ এত পিক্সেল হবে, সেটাও চেঞ্জ করতে হবে। এরপরে বলতেছে যে প্রপার্টির পরে ডিউরেশন, ডিউরেশনে গিয়ে বলতেছে কত সময় ধরে পরিবর্তন হবে, কত সময় ধরে পরিবর্তন হবে, ঠিক আছে। তারপরে বলতেছে যে ডিলে কতক্ষণ হবে, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিলে কত হবে, মানে কতক্ষণ পরে এই অ্যানিমেশনটা স্টার্ট হবে, ঠিক আছে। আর আছে টাইমিং ফাংশন, টাইমিং ফাংশন কি, যে ট্রানজিশন টাইমিং ফাংশন, এখানে গিয়ে আমাদের একটু গ্যাঞ্জাম আছে। যেমন ধরেন
এটা পরে দেখতেছি যে লিনিয়ার। লিনিয়ার মানে এটা আমি এখানে বুঝাই, দাঁড়ান এখানে এটা দিলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলতেছে যে ইজ মানে ট্রানজিশন উইল স্টার্ট স্লো দেন গো ফাস্ট অ্যান্ড এন্ড স্লো, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার হলে কি হবে, সেম স্পিডেই চেঞ্জটা হবে। কি চেঞ্জ হবে এটা হচ্ছে কথা। এই যে দেখেন এখানে আসলাম, আসার পরে যখন আপনি মাউসের পয়েন্টার নেবেন, আপনি যখন মাউসের পয়েন্টার নেবেন তখন দেখেন এটা হচ্ছে লিনিয়ারের ক্ষেত্রে, হ্যাঁ। আবার যখন আউট হবে সেম স্পিডেই ইন হচ্ছে, সেম স্পিডেই আউট হচ্ছে, ঠিক আছে। উইথটা বাড়তেছে, এটা কি হচ্ছে, উইথ বাড়তেছে। উইথ মূলত কত কত পিক্সেল, 100 পিক্সেল। কিন্তু যখন আপনি মাউসের পয়েন্টারটা নিচ্ছেন, এটা লিখে দিছেন যে যখন মাউস আমি হুবার নিব মানে মাউসকে এখানে নেব, তখন বিটের 100 পিক্সেলের জায়গায় কত হয়ে যাবে, 200 পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার তখন দেব যে এইজ বা এইজ, তখন কি হবে, তখন হচ্ছে প্রথমে ধীরে বসে কি প্রথমে ধীরে যাবে, তারপরে জাস্ট করে কি হবে, শেষ হয়ে যাবে। কি বলতেছে, এজের ক্ষেত্রে বলতেছে যে শুরু ধীরে, মাঝে দ্রুত এবং শেষ ধীরে, ঠিক আছে। এই যে দেখেন তো হচ্ছে কিনা, সরাই ফেললাম আবার, ঠিক আছে। এজ এটা বেশি ইউজ হয়। এরপরে বলতেছে এইজ ইন, আস্তে আস্তে চলবে মনে হয়, কি আস্তে আস্তে চলতেছে, শুরু স্লো শেষও তো স্লো হচ্ছে, দেখি কি লিখছে, ইজ ইন শুরু ধীরে পরে দ্রুত, কই তা তো পাইলাম না। আচ্ছা, এজ আউট কি বোঝা যায় না, ওই যে পয়েন্ট কত সেকেন্ড দিছে, 2 সেকেন্ড, আর একটু বাড়ালে হয়তো এটা বোঝা যাবে আর কি। 5 সেকেন্ড করে দেই, তাহলে হয়তো এটা জিনিসটা ইফেক্টিভ হবে। দেখি, এটা তো সবই, এটা যে গতিতে যাচ্ছে দেখেন, যেই গতিতে হচ্ছে সেই গতিতেই এটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরটা কি, এজ ধীরে ধীরে যাবে, তারপর আমি যখন মাউসটা সরিয়ে নিব তখন একটু দ্রুত হয়ে তারপর আবার ধীরে হবে, এটাও ঠিক আছে। এটা দেখি কি করে, এটা হচ্ছে শুরু ধীরে আর শেষ তাড়াতাড়ি, তাড়াতাড়ি না তো, এটা তো একই, শেষ ধীরে না। এখানে কি লিখছে, আসেন, হ্যাঁ, শুরু ধীরে। আচ্ছা, আমাদের এখানে যদি অনেক সময় তো ভালো লেখে, দেন এইদিকে আসেন। আপনাদের এখানে আচ্ছা, ইজ ইন এর ক্ষেত্রে বসে ট্রানজিশন উইল স্টার্ট স্লো, ট্রানজিশন উইল স্টার্ট স্লো আর ট্রানজিশন উইল এন্ড স্লো। ইয়ে কি আসছে, ওর নাম নাসিবাবু তো না, ইয়ের নাম
বুঝলেছে বয় যে ওর নাম কি মাহফুজ, একটু আসতে বলুন তো। ব্যাকগ্রাউন্ডে ভাষা দেখি, তো হওয়ার কথা তাই না? এই যে বলছে, আচ্ছা দেখেন তাহলে এখানে এটা শুধু কি হবে, ট্রানজিশন ইন হচ্ছে শুরু ধীরে হবে, পরে কি হবে এটা লেখা দরকার নেই, এখানে আমাদের একটু চুকি লিখছে, কারণ এই যে দেখেন এখানে লিখছে কি ট্রানজিশন উইল স্টার্ট স্লো, ট্রানজিশন উইল এন্ড স্লো, দেখি তো তাই হয় কিনা। এজ আউটের ক্ষেত্রে এটা হলো স্টার্ট এন্ড, এটা দুটোর কোনো ইফেক্ট নাই, এই ইজ ইন ইজ আউট আমি কোনো ইফেক্ট বলতে। আচ্ছা ইন আউটের ক্ষেত্রে কি হবে, তারা কি বলতেছে ইজ ইন ইন আউটের ক্ষেত্রে ট্রানজিশন উইল স্টার্ট উইল হ্যাভ আ স্লো স্টার্ট অ্যান্ড এন্ড, মানে ইজ ইন হলে হচ্ছে স্টার্ট আর স্লো দুইটাই, এটা কি একই তো। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমরা জিনিসটা কিভাবে অ্যাপ্লিকেশন করবো তাই না, আমরা এইটাই যদি করতে চাই, এই যে আমাদের উইথটা বাড়ুক বা আমাদের আমরা যদি করতে চাই, তাহলে দেখেন আমরা বলতেছিলাম কি যে আমরা যখন নর্মালি ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটাকে কি বলতেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে কি ব্লু ভায়োলেট, এরপরে ব্যাকগ্রাউন্ডের কালার হলো কি ব্রাউন, এই যে যেটা হলো এটাকে আমরা কি বুঝছি বলেন তো, কি বললাম, এটা কি, এটাকে কি বলা হয়, এটাকে কি ট্রানজিশন বলবো না, এটাকে বলবো যে হুবার ইফেক্ট। হ্যাঁ এটা কিন্তু ট্রানজিশন না, ট্রানজিশন জিনিসটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডের একটা এই যে একটা চেঞ্জ হলো, এটা কত সময় ধরে চেঞ্জ হবে, টাইমিংটা কি হবে, বা এটা কি স্লোলি হবে না স্টার্টে হবে, দ্যাট ইজ কল্ড ট্রানজিশন। তাহলে দেখেন আপনারা লিখছিলেন ট্রানজিশন অল, তারপরে ইজ, এরকম লিখছেন না, অনেকে লিখছেন, তারপর 0.3 সেকেন্ড লিখছেন তাই না, তার মানে অল মানে কি প্রপার্টি, অল, অল না দিয়ে যদি আপনি দেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ বা ধরেন আরেকটা বলতেছি ধরেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দিলাম, এজ দিলাম, অথবা বললাম যে লিনিয়ার বললাম, লিনিয়ার মানে যা স্লো এবং সমান, হ্যাঁ বা এজ দিলাম, আর 0.3 সেকেন্ড দিলাম, 0.3 সেকেন্ড মানে ডিলে কতটুকু হবে দিলাম, তখন আমি 0.3 সেকেন্ড না দিয়ে এটা 5 সেকেন্ড দিলাম, ধরেন একটু বেশি করে দিলাম, ঠিক আছে, তাহলে যেটা কি হবে, এই অনেকক্ষণ পরে গিয়ে একটা চেঞ্জ আসবে, ঠিক আছে, বুঝতে পারছি না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিতেছি, 0.3 সেকেন্ড তো খুব কম সময়। এরপর ধরেন আপনি হ্যাঁ কমানো যায়, আমি বোঝানোর জন্য দিচ্ছিলাম না, ডিলেটা বোঝানোর জন্য দিচ্ছিলাম। আচ্ছা এরপর ধরেন আপনি চাইলেন যে না এটার উইথও চেঞ্জ হবে, যখন মাউসের পয়েন্টার হবে বাটনের উইথ চেঞ্জ হবে, বাটনের উইথ চেঞ্জ হবে, ধরেন উইথ এখন যদি থাকে আপনি ধরেন 50 পিক্সেল দিলেন, এমনিতে দিলেন, আচ্ছা বাটনের উপর না দেখায় আমি এটা ডিবের উপর দেখাই,
না, তাহলে তো আবার আলাদা করে লিখতে হবে, যাকে এটা ইউজ করে যে বাটন 50 বা 200 পিক্সেল দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হলো, ব্যাকগ্রাউন্ড লিখছি বলে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এখন টপ করে বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ট্রানজিশন দিছেন যখন, টপ করে বড় হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি বলে দেন যে এটাও 5 সেকেন্ড ডিলে করে হবে, তাহলে আপনাকে কি লিখতে হবে? দেখেন ওরা বলতেছে যে যদি এটা এইটুকু যদি লিখেন ব্যাকগ্রাউন্ড ইজ 5 সেকেন্ড, তার মানে কোন প্রপার্টিটা কাজ করতেছে? এই যে ব্যাকগ্রাউন্ড লেখার কারণে কালারটা চেঞ্জ হচ্ছে, ওভার নেওয়ার পর উইথ চেঞ্জ হচ্ছে, বাট ডিলে কিন্তু হচ্ছে না। খেয়াল করেন, আপনি জাস্ট নিচ্ছেন, সাথে সাথে উইথটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সে নিচ্ছে না, সাথে সাথে উইথটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি বলে দেন যে মাল্টিপল, এটা হচ্ছে সিঙ্গেল, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল প্রপার্টি, মানে আপনার ট্রানজিশন হবে বাট সিঙ্গেল, জিইএল না, হ্যাঁ ঠিক আছে বানান, জিএল, সিঙ্গেল, জিএল, হ্যাঁ সিঙ্গেল প্রপার্টি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আপনার সিঙ্গেল প্রপার্টি। আমি একটু এই পাশে নিয়ে আসি। এই যে আমি বলে দিছি ওভার এফেক্টের বলে দিছি, হ্যাঁ না, আপনি চেঞ্জ করতে পারেন, আমি করতে পারেন না তা না, করতে পারেন চাইলে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাল্টিপল পসিবল, ঠিক আছে, ট্রানজিশন। এখন তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, সিঙ্গেল প্রপার্টি চেঞ্জ হলো। হ্যাঁ, এবার আমি চাচ্ছি যে ব্রাউন কালারও পাবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারও পাবে এবং উইথও পাবে, পাচ্ছে তো, উইথ অলরেডি পাচ্ছে, জাস্ট ধরার সাথে সাথে উইথ পাচ্ছে। আমি চাচ্ছি যে এইটা আমি যা মতো বলবো সেভাবে হবে। তাহলে মাল্টিপল, দেখেন মাল্টিপল সিএসএস যদি আপনি, মানে মাল্টিপল প্রপার্টি যদি আপনি ইউজ করতে চান, তাহলে দেখেন কি বলতেছে, ব্যাকগ্রাউন্ড, তারপরে উইথ, তারপরে কত, এই যে দেখেন প্রথমে দেখবেন ব্যাকগ্রাউন্ড, তারপরে দিবেন একটা স্পেস দিয়ে উইথ, তারপরে এটা হলো না, কাজ করবে না। এটা তো দেখলাম এখানে কমা দিতে হবে, তাই না? ওকে, তাহলে কমা দেই একটা, তাও তো নেই, আবারও একটা কমা। আচ্ছা, এটা কত দিতে হবে? 2 সেকেন্ড উইথ বানান কি ঠিক আছে? মাল্টিপল সিএসএস নাই না কেন? দাঁড়ান দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড ধরেন 5 সেকেন্ড দিলাম, বাদ দিয়ে দিলাম, উইথ প্রপার্টি দিছি তো, এই যে কি লিখছে ওরা, দেখি ওরা কি করছে, উইথ হাইট ব্যাকগ্রাউন্ড, তিনটেই তো দিছে। দেখি, মাঝে মাঝে আমার এটা একটু ভুতে যাবে। আচ্ছা, এটা তারা বলতেছে যে আপনি ডিপে দেন, ওভারে না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এটা বুঝছি, আমারই ভুল, তাও পাচ্ছে না। আমি ওদের এখান থেকে নিয়ে আসি, কপি করি, আচ্ছা ওটা সিঙ্গেল থাকুক, আর এটা আরেকটা লিখি, দেখি এফেক্টিভ হয় কিনা। ওদেরটাও তো এরকমই দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সিঙ্গেল প্রপার্টি, 5 ব্যাকগ্রাউন্ড ইজ
হ্যাঁ এস 5 সেকেন্ড আগেরটা, আর এটাকে আমরা ইয়ে করে দিলাম, কমেন্ট করে দিই। ওকে, আচ্ছা। আর এটা হচ্ছে কি মাল্টিপল, মাল্টিপলের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার 3 সেকেন্ড ধরে কাজ করবে, আর উইথ কাজ করবে কতক্ষণ, 2 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা দুইটাই 10 সেকেন্ড 12 সেকেন্ড করে দিয়ে দিই, 10 সেকেন্ড আর এটা 5 সেকেন্ড বুঝার জন্য, হ্যাঁ। আচ্ছা, তো সেভ দিই, সেভ দিয়ে দেখি যে কোনো ইফেক্ট হয় কিনা, দিলাম, হয়েছে, দুইটাই হয়েছে, বাট আমি যে সেকেন্ড দিছি সেই সেকেন্ড তো ইফেক্টিভ হয় না, খেয়াল করছেন, উইথটা আগেই নিয়ে নেয়। আমি তো অনেক সেকেন্ড ধরে দিলাম, ডিলে দিলাম না। হুম হুম, সেটাই তো যাচ্ছে, কিন্তু আমি পয়েন্টার নেওয়ার সাথে সাথে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি চাচ্ছি একটু ডিলে করে হোক, মানে এই যে জাস্ট ক্লিক নেওয়ার সাথে সাথে বড় হচ্ছে না, এটাই ডিলে আমি বলে দিচ্ছি, আমি তো বলে দিচ্ছি। আচ্ছা, লিনিয়ার দিলাম, খুব ফাস্ট। হ্যাঁ, মাল্টিপল ক্লাস তো মনে হয় নিচ্ছে না এখানে, অনেক সময় হ্যাং করে। হুম, সিঙ্গেল নিলে সিঙ্গেলের উইথ কি অবস্থা দেখি তো, সিঙ্গেল উইথ উইথ চেঞ্জ হবে, হ্যাঁ। এখন বললাম যে উইথ কত চেঞ্জ হবে, উইথ উইথটাই মনে হয় ঝামেলা করতেছে, উইথের কালার তো চেঞ্জ হবে না, উইথ প্রথমে হচ্ছে ইজ স্লো, ইজ ইন স্লো, তার 5 সেকেন্ড উইথ দেখেন, উইথ কিন্তু মনে হয়, আমার মনে হচ্ছে যে উইথটা নেবেন ইয়ে হচ্ছে না, নিচ্ছে বাট একই একই, আহ কোনো লাভ হলো না। আচ্ছা এদের ক্ষেত্রে কি হয় দেখি, এটা না এটা, আচ্ছা উইথ হার্ট চেঞ্জ হবে, হ্যাঁ তাই না, তাহলে 2 সেকেন্ড, এই যে ওদেরটা দেখেন কি সুন্দর হচ্ছে, দেখছেন, হ্যাঁ কি সুন্দর না, এটা কিন্তু আমাদের কাজ করতে হয়, সুন্দর হচ্ছে না। এটাই যদি আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, কপি করি, মানে আমার ব্রাউজারের সমস্যা কিনা এটা, হ্যাঁ। আলাদা কন্টেনার তো নেয় নাই বাবা, ডিপ তো নিছে, আমিও তো নিছি। আচ্ছা এটা বাটনের কারণে এরকম হচ্ছে বলতেছেন, দাঁড়ান ওদের কোডই দিয়ে দিচ্ছি, ওদের কোডই রাখতেছি, ওদের কোডটা কি, প্রথমে তো তারা বলতেছে যে একটা ডিপ নিছে তারা, তাই না, স্টাইল ট্যাগের ভিতরে, হ্যাঁ। এটাই আপনারা প্র্যাকটিস করবেন, দাঁড়ান যদি হয়, না এটা আমাদের লাগে তো, কোথাও কোথাও লাগে এটা, প্রায় সময় এটা লাগবে আপনাদের, এটাই সুন্দর। কি লিখছে যে উইথ একটা ডিপ নিছে, এই যে ডিপ, হ্যাঁ, এই ডিপের উইথ দিছে কত, মূলত কত দিছে, 100 পিক্সেল এবং 100 পিক্সেল, ও হাইট দিছে, এরপর বলছে ব্যাকগ্রাউন্ড কালার রেড নর্মালি, হ্যাঁ। আচ্ছা এই উইথটা আমরা একটু দেখে ট্রানজিশন করে আপাতত বন্ধ থাকুক, এরপরে বলছে যে এইটা যখন, এগুলো আপাতত কমেন্ট করলাম, বলছে
এই হচ্ছে নর্মাল একটা, ঠিক আছে? এখন কোনো চেঞ্জ হচ্ছে না। এরপর বলতেছে যে যখন হোভার করবে তখন উইথ এবং হাইট চেঞ্জ হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ, তাই তো? তাহলে আমরা এটা আগে দিই, তাহলে উইথ হাইট চেঞ্জ হলো। দেখি এখন আমি যদি টিপে গিয়ে হোভার করি তাহলে ধপ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, উইথ হাইট বড় হচ্ছে এবং কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে, এটা ঠিক আছে। এবার ট্রানজিশন দিয়ে আমরা বলবো যে এই যে উইথ হাইট চেঞ্জ করলা এটা ডিলে করে চেঞ্জ করো, কতটুকু ডিলে করে চেঞ্জ করব সেটা আমরা এখানে লিখছি। উইথ দিছি 2 সেকেন্ড, হাইট দিছি 4 সেকেন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিছি 3 সেকেন্ড। না, এটা দিয়ে দেখি কি হয়, দেখি দাঁড়ান। হ্যাঁ, তাহলে হ্যাঁ নিচে তো, ঠিক আছে, নিচে। এখন যদি ইজ মিস মারেন তাহলে কি হবে, একটু স্লো হবে আর কি, বুঝতে পারছেন? তাহলে এটা একটু করেন আপনারা সবাই, তাহলে একটু বুঝতে পারবেন, এটাই করেন। হ্যাঁ, একটা এটা হতে পারে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আমার বাটনের কারণে হয়তো এটা জিনিসটা ইফেক্টিভ হচ্ছিল না। আমি যদি ডিপ নিয়ে করতাম তাহলে হয়তো ইফেক্টিভ হতে পারে। বাটনের কিছু প্রপার্টির কারণে হয়তো বা আমি নট শিওর, পরে দেখবো না। আপনারা আপাতত এটা দেখেন, এটা করেন, এটাই করেন। হ্যাঁ, সিম্পল আছে যে উইথ এবং হাইট নেন এবং এটা চেঞ্জ করেন। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিপল প্রপার্টি। এই যে উইথ একটা প্রপার্টি, হাইট একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি। আর কোনটা দেরি করে আসলে কেমন হবে? হ্যাঁ, দেরি করে আসলে কেমন হবে বলেন তো, আর বাকি যে জাম নাই। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে যে কনসেপ্ট বুঝার, একটা জিনিস বুঝানোর পরে কি আরেকবার বোঝানো যায়? হ্যাঁ, যদি আপনি ক্লাসে থেকে না বুঝেন তাহলে একটা বিষয়, কিন্তু আপনি দেরি করে আসবেন তারপরে আমি আবার আপনার জন্য রিপিট করবো, এটা কিন্তু মানে ভ্যালিড চাহিদা হলো না, ঠিক আছে? এই আপনার এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, মূল কথা যে আমাদের নর্মালি একটা উইথ হাইট আছে, এই যে এটুকু, ঠিক আছে, একটা উইথ আছে একটা হাইট আছে, কিন্তু ট্রানজিশন দিয়ে রাখছি, খেয়াল করেন, ট্রানজিশন আমি দিছি বাট ট্রানজিশনও নাই। নর্মালি একটা উইথ হাইট নিয়ে একটা ডিপ তৈরি করতে পারি না, নর্মালি এই যে একটা ডিপ তৈরি করছি, ঠিক আছে? এখন এই ডিপটার যখন আমি মাউস পয়েন্টার নেব কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো হুবার একটা ইফেক্ট আছে যেটাকে আমরা সিওডো ক্লাস সিলেক্টর এবং সিওডো এলিমেন্ট সিলেক্টর একটা আছে, দেখেন আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। সিওডো সুডো, আর সুডো বলে, সিওডো বলে, এক একটা বলে, আপনি যার মন চাই বলে নেন। হয়ে গেল, এই যে এটা আছে, যেখানে হচ্ছে যে আপনি কোন একটা প্রপার্টি তার উপর শুধু ক্লাস নেম দিবেন এবং মাঝখানে একটা কোলন মারবেন, তারপরে ওখানে কি হবে সেটা দেখবেন। এই যে দেখেন, হুবার বা ফোকাস বা অ্যাক্টিভ বা লিঙ্ক বা ডিজিটাল এরকম লিখতে পারেন। আপনি যদি বলতেন যে ফোকাস, ওভারের জায়গায় যদি বলেন ফোকাস তখন ফোকাস হবে। আর হোভার মানে হচ্ছে আপনি পয়েন্টারটা নেওয়ার সাথে সাথেই কি হবে, ও হচ্ছে একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন এই যে সুডো ক্লাস আপনি লিখলেন, তাহলে আপনাকে কি লিখতে হবে যে সিলেক্টর, মানে কোন সিলেক্টরের উপর আপনি সুডো ক্লাসটা দেবেন। আমরা সাধারণত কি লিখি, সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট তারপরে লিখি ভিতরে প্রপার্টি আর ভ্যালু লিখি। আর সুডো ক্লাস হচ্ছে কি যে হ্যাঁ প্রপার্টি চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, কি করলে
মাউসকে ওই সিলেক্টরের উপরে রাখলে তখন চেঞ্জ হয়ে যাবে। মাউস ওভার মি, মাউস ওভার মি, তার মানে আপনি মাউসকে নিলেন পয়েন্টারটা, তখন সে চেঞ্জ হলো, এটাকে বলা হচ্ছে সিউডো ক্লাস। তো আমরা এখানে হুবার দিছি, হ্যাঁ, আপনি যখন হুবার দিবেন বা আপনি ধরেন হুবারের জায়গায় ফোকাস দিলেন, ফোকাস দিলেন, তখন কি হবে, আপনি যখন মাউস পয়েন্টারটা নেবেন তখন সেটা কি করবে, কাজ করতেছে, কাজ করে না, ফোকাস মনে হয়। আচ্ছা দাঁড়ান, একটা কাজ করে, একটা কাজ করে না। আমার ব্রাউজার মনে হয় প্রচুর হ্যাং করে। কারণ কি আবার ফোকাস ভিজিবল দিতে হবে নাকি? ব্যাপারটা কি? কোনো কিছু হয় না, ইফেক্ট হয় না। আচ্ছা ধরেন হুবারে দিলাম, ফোকাস ফোকাস বাদ দেন, হয় না যখন কি করা, হুবার দিলাম, হ্যাঁ, হুবার দেওয়ার পরে কি হলো, আপনার এই যে পয়েন্টারটা উইথ হাইটটা চেঞ্জ হয়ে গেল। কেন হলো, উইথ এবং হাইট চেঞ্জ করছে এবং ব্যাকগ্রাউন্ড কালার বলছি কত, অরেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তো দিলাম, দেওয়ার পরে এখন এটা হলো কি ঝটকা মেরে হয়ে গেছে, ঝটকা মেরে মানে দিলাম আর সাথে সাথে হয়ে গেছে, দিলাম আর সাথে সাথে হয়ে যাচ্ছে। তো এখন তারা বলতেছে যে না, তুমি যদি এটাতে ট্রানজিশন প্রপার্টিটা ইউজ করো, তাহলে এর যে চেঞ্জটা সেটা কত সেকেন্ড ধরে হবে সেটা বলা যায়, কি চেঞ্জ হবে সেটাও বলা যায়। আপনি যদি বলেন যে না ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে না, মানে তার উপর ইফেক্ট হবে না, চেঞ্জ হবে। মানে আপনি যদি বলেন যে 5 সেকেন্ড 4 সেকেন্ড পরে চেঞ্জ হোক, তাহলে সেই অনুযায়ী চেঞ্জ হবে। তো এই ট্রানজিশনের ব্যাপারটা হচ্ছে যে আপনি কত সেকেন্ড ধরে এই চেঞ্জেসটা চাচ্ছেন। যখন তুমি 2 সেকেন্ড 3 সেকেন্ড বলে দিছো, সেই অনুযায়ী চেঞ্জ হতে পারে। তো ট্রানজিশন একটা, অ্যাকচুয়ালি ট্রানজিশন একটা শর্ট হ্যান্ড প্রপার্টি। এই প্রপার্টির কয়েকটা ভ্যালু আছে। প্রথম ভ্যালুটা হচ্ছে ট্রানজিশন প্রপার্টি, ডিউরেশন, টাইমিং, ডিলে। এক কাজ করেন না কেন হাসান, বুঝছেন, ট্রানজিশনের প্রপার্টি, প্রপার্টি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ডিউরেশন কত, 0.2 সেকেন্ড, 0.3 সেকেন্ড। এরপরে বলতেছে টাইমিং ফাংশন। টাইমিং ফাংশনটা হচ্ছে কিভাবে চেঞ্জ হবে, এর 4টা ভ্যালু আছে, লিনিয়ার, ইজ ইন, ইজ আউট, ইজ ইন অ্যান্ড আউট। আর তারপরে আছে আপনার ডিলে, ডিলে হচ্ছে 0.2 সেকেন্ড হতে পারে। একটা হচ্ছে ডিউরেশন, কতক্ষণ ধরে চেঞ্জ হবে, আর একটা হচ্ছে কত ডিলে করে চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমরা এভাবে লিখি যে এই মানে মাল্টিপল করে লিখছি না, যে উইথ হোক, হাইট হোক, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হোক, এভাবে লিখছি না। আমরা এভাবেও লিখতে পারি যে অল ট্রানজিশন, অল মানে, অল মানে কি, সবগুলা এইখানে যা যা বলা আছে উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার সবগুলা চেঞ্জ হোক, তখন আমরা লিখি যে ট্রানজিশন অল এস, যে কোনো একটা লেখি, সাধারণত এটাই লেখা হয়,
এবং বলা হয় কত সেকেন্ড, ধরেন 0.6 সেকেন্ড বা 5 সেকেন্ড। হ্যাঁ, এটা দিলে তখন ইফেক্টিভ হবে 0.5 সেকেন্ডের ভিতরে। যখন লিখবেন যে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড ধরে ও সবগুলো চেঞ্জ হবে। আপনি প্রপার্টি, মাল্টিপল প্রপার্টিকে ইফেক্টিভ করার জন্য আমরা অল দিই। অল দেখবেন প্রায় সময় এটা লেখা হয় ট্রানজিশন অল ইজ 2 সেকেন্ড। তার মানে হচ্ছে এখানে হুবারের কারণে যা যা বলা হয়েছে সবকিছুই এফেক্টিভ হবে। ঠিক আছে, না করি নাই, 45 মিনিটে শেষ করছি। আচ্ছা, এরপর দেখেন তাহলে কি আমি বলতেছি যে একটু ওভারভিউ করে যাই যে আমার এটা হচ্ছে সুডো ক্লাস, সুডো মানে কি এস পি ইউ পি ই এস ইউ না নাকি ই জি, আর কি দিতেছি গুড। তাহলে সুডো ক্লাসেস, এটা হচ্ছে সুডো ক্লাসেস এর কি এক্সাম্পল কি, যে সুডো ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যেটা হচ্ছে একটা কিওয়ার্ড সিলেক্টরের উপর দেব টু ডিফাইন আ টাইপ ফর স্পেশাল স্টেট। এই যে স্পেশাল স্টেট, ঠিক আছে, হুবার্ড নেওয়াটা একটা স্পেশাল স্টেট। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে আপনার নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সুডো এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে স্পেশাল এলিমেন্টের স্পেশাল পার্ট, এলিমেন্টের স্পেশাল পার্ট। ঠিক আছে, এইটুকু লিখলেও হবে, কারণ ক্লাস দিয়ে তো বোঝা যাচ্ছে যে ক্লাস হবে, আর এলিমেন্ট দিয়ে তো বোঝা যাচ্ছে যে এলিমেন্ট হবে। সুডো এলিমেন্ট এক্সাম্পল, ওকে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা হচ্ছে আমি বলতেছি যে ট্রানজিশনের সাথেও ট্রান্সফর্ম করা পসিবল। ট্রানজিশন এবং ট্রান্সফর্ম পসিবল মানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার যেমন একটা প্রপার্টি এবং ভ্যালু, ট্রান্সফর্মও একটা প্রপার্টি এবং তার কিছু ভ্যালু আছে, রাইট? কি কি ভ্যালু আছে? আমরা যাই ট্রানজিশনে, সরি ট্রান্সফর্মে যাই, আর এখানে আবার 2D 3D আছে। এই যে রোটেট হবে, রোটেট হবে, আর একটা কি দেখলেন স্কেল আপ হবে, আবার কি হতে পারে ট্রান্সলেট হতে পারে, ট্রান্সলেট হতে পারে, রোটেট হতে পারে, স্কেল আপ হতে পারে, স্কুইজ হতে পারে। স্কুইজ মানে হচ্ছে কি সংকুচিত হতে পারে। ঠিক আছে, তো ট্রান্সলেটে আবার এক্স আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে। আপনারা যে শ্যাডো হয় না, একটার পর একটা শ্যাডো হয়, সেটা হচ্ছে ট্রান্সলেট দিয়ে করে। হ্যাঁ, এই যে দেখেন ট্রান্সফর্ম আপনার হচ্ছে কি যে রাইটে ফিক্সড পিক্সেল আছে, এটা যদি না থাকতো তাহলে বর্ডারে একটা পজিশন থাকতো। হ্যাঁ, ও আচ্ছা, এটা কি কমেন্ট করা যায় না? কমেন্ট হচ্ছে স্ল্যাশ স্টার, এটা আবার জানালা করে স্টার, আর এখানে হচ্ছে স্টার স্ল্যাশ। বুঝে গেছে নিশ্চয়ই, নিশ্চয়ই। কমেন্ট কেমনে করতে হয়? আপনাকে তো একটা কন্ট্রোলে ক্লিক করলে কমেন্ট হয়ে যায়, তো আপনাদের দিবে, আপনারা কমেন্ট করতে পারবেন না। খাতা যখন লিখতে দেবে কমেন্ট করতে পারবেন না। তাহলে ট্রান্সলেট মানে কি, যে রাইটে 50 পিক্সেল যাবে আর লেফটে আপনার রাইট এক্স ওয়াই আছে, এক্স ওয়াই ট্রান্সলেটের ক্ষেত্রে কি আছে এক্স আর ওয়াই আছে। ঠিক আছে, তাহলে ভ্যালু কি কি আছে ট্রান্সফর্মের, মানে বাংলায় যদি লিখতে চান তাহলে কি হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে এমন একটি সিএসএস প্রপার্টি যার মাধ্যমে কোনো এইচটিএমএল এলিমেন্টের আকার, অবস্থান, ঘূর্ণন এবং বাঁকানো, ঘূর্ণন বা বাঁকানো অথবা স্কুইপ পরিবর্তন করা যায়, লেআউট না বদলে, মানে লেআউট না বদলে এইসব কাজ করা যায়।
কি থাকতে হবে, সিনট্যাক্সটা কি ট্রান্সফর্মের, জাস্ট লিখে রাখেন একটা ফাংশন তারপরে ভ্যালু দিতে হবে। ট্রান্সফর্ম একটা ফাংশন এবং ভ্যালু দিতে হবে। যেমন ট্রান্সলেট একটা ভ্যালু, ট্রান্সলেট একটা কি ফাংশন, তার ভিতরে ভ্যালু কি এক্স ওয়াই, মানে 25 কত 20 পিক্সেল, 30 পিক্সেল, 100 পিক্সেল, এগুলো হচ্ছে ফাংশন এবং তার ভ্যালু। এরপর আছে রোটেট। রোটেটের কি কি ভ্যালু আছে এখানে আমি সব লিখে আনছি, জাস্ট একটু দেখলেই হবে। যদি বলেন যে ট্রান্সলেট এক্স 10x 100 অ্যাক্সিস, তার মানে কি এলিমেন্টটা ডান দিকে 100 পিক্সেল সরে যাবে। যদি লেখেন ওয়াই, তাহলে নিচে সরে আসবে। অক্ষ অক্ষ, হ্যাঁ, মানে এক্স মানে হচ্ছে হরিজন্টাল বা আপনার ডান দিকে যাবে, ওয়াই মানে হচ্ছে বাম, মানে নিচে আসবে। হ্যাঁ, আর যখন আপনি দুইটা ভ্যালু একসাথে লিখবেন তখন এক্স ওয়াই। ঠিক আছে। রোটেটের ক্ষেত্রে কি হবে, ঘুরবে। কি কি ঘোরা ঘুরবে, 45 ডিগ্রি, -45 ডিগ্রি, 90 ডিগ্রি, -90 ডিগ্রি, 100 ডিগ্রি, 100 ডিগ্রি। ঠিক আছে, আমরা দেখে যাব, একটু দেখবো। স্কেলিং এর ব্যাপারটা তো একটু আগেই দেখলেন, যে যত স্কেল করাবেন 1.2 দিলেন, মানে এখানে বলতেছে দেখেন, যদি 2 দেন তাহলে কত হবে, স্কেল 2 দিলে উইথ বড় হবে, আর ওয়াই দিলে হাইট বড় হবে। দেখেন, স্কেল এক্স দিলে দ্বিগুণ হবে, এই 2 মানে হচ্ছে দ্বিগুণ হবে, উইথ দ্বিগুণ হবে। স্কেল এক্স দেওয়া মানে উইথ দ্বিগুণ হওয়া, আর স্কেল ওয়াই দেওয়া মানে হাইট দ্বিগুণ হওয়া। হ্যাঁ, আর যদি শুধু স্কেল দেন তাহলে কি হবে, শুধু স্কেল দিলে হাইট ওয়াইট দুই দিকে দ্বিগুণ করে পারবে। ঠিক আছে, 1.2 মানে দ্বিগুণ করে পারবে, বা না দ্বিগুণ না, মানে 1.2 মানে এটারে ইনটু 2 দিলে তারপর যা হয় সেটা, যা পিক্সেল দিচ্ছেন তার, যেমন ধরেন উইথ ছিল কত, উইথ ছিল 100, তার সাথে এটা গুণ হবে 1.2, তারপর যেটা হওয়ার সেই পিক্সেলটা হবে। বুঝতে পারছি? আচ্ছা, গুণ করা। আচ্ছা, তারপরে আছে কি, আর কি ছিল, স্কুইজ। স্কুইজ মানে মানে বাঁকানো, আর কি বাঁকানো দিয়ে হবে, এটা একটু দেখবো। আর মাল্টিপল ট্রানজিশন পসিবল, তাহলে এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে 2D ট্রান্সফর্ম আর একটা হচ্ছে 3D ট্রান্সফর্ম। 2D ট্রান্সফর্ম মানে এক্স আর ওয়াই অক্ষ, আর 3D মানে কি জেড অক্ষ। বুঝতে পারছি, এক্স ওয়াই জেড। আপনাকে যদি বলে ট্রান্সফর্মের 3D মানে কি, তখন আপনাকে বলতে হবে স্যার জেড জেড অক্সিস বরাবর কাজ করবে। ঠিক আছে, যদি বলে ট্রান্সফর্মের কয়েকটা উদাহরণ দেন, তখন আপনি ট্রান্সলেট, রোটেট, হ্যাঁ, তারপরে কি স্কেলিং আর সুইচটা দেব। ধরেন আমি দিলাম, যে কোনো একটা ভ্যালু দিলাম, এখানে দিয়ে দিলাম মাল্টিপল দিতে পারেন। না, মাল্টিপল মানে কি, ট্রান্সফর্ম দেখেন ওরা বলতেছে যে আপনি মাল্টিপল ট্রান্সফর্ম যখন ইউজ করবেন, হ্যাঁ, এই যে দেখেন ট্রান্সফর্ম, এটা 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 যখন ইউজ করবেন তখন কিন্তু অর্ডারের ব্যাপার আছে, কোনটা হবে। আপনি ট্রান্সলেটও দিলেন, রোটেটও দিলেন, আবার স্কেলিংও দিলেন, তখন একটা অর্ডারের ব্যাপার আছে। তাহলে আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা কি দিছি, প্রথমে স্কেল করছি, তারপরে দিছি কি, কিসব কিসব দিছি, স্কুইজ দিছি। আচ্ছা, দাঁড়ান, স্কুইজটা আগে দেখে নিই কি করে। না না, রোটেট দিয়ে তো বুঝতেছি যে রোটেশন হবে, ট্রান্সলেট দিয়ে বুঝতেছি মুভ হবে, হ্যাঁ, আর আরেকটা কি ছিল, স্কেল দিয়ে বুঝতেছি বড় হবে। তাহলে এই স্কুইজটা খালি বোঝা যাচ্ছে না, এটা তো দেখি কি হয়, দেখি কি হয়।
দাঁড়া দেখিস, আর তো কিছু হয় না। 5 সেকেন্ড, না সেটা না, বলো না বেঁকে যাবে, বাঁকানো হবে, কি হবে, কি বাঁকলো, বাঁকাবুকি হতে দেখি না, এরকম একটা শেকিং শেকিং একটা অবস্থা হওয়ার কথা, শেক করার কথা। হ্যাঁ, এই যে এই যে করছেন। আচ্ছা স্কুইজের ব্যাপারটা একটু বুঝি, দাঁড়ান। এটা কি খুব একটা কাজে লাগে? কি আসছে? উল্টে গেছে? হ্যাঁ, তাহলে এই যে এটা দিই, মাল্টিপল আছে না, এটা কোথাও জানি দেখলাম, এটা দিই। হ্যাঁ, আচ্ছা এটা দেখি কি হয়। অর্ডারের ব্যাপার আছে। কি হচ্ছে? আচ্ছা এখানে কি বলছে, রিট্রাই রিট্রাই কি 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 সমস্যা? না না, তার আগে আমার এখানে ঝামেলা হচ্ছে, তার ফেল ফেল করতেছে, কি জানি একটা জিনিস। রিট্রাই ফেল টু সেভ সার্ভার না কি জানি এটা বলতেছে, কি কেন সমস্যা, কি সমস্যা? সব বন্ধ করে দিলাম। ইনডেক্স ডট এইচটিএমএল এখানে পাচ্ছে না, নাকি হয়েছে, কি সমস্যা? হ্যাঁ এই যে, দেখছেন? না ঘুরাচ্ছি না, জাস্ট আমি লিখছি যে একটু যাবা, গিয়ে আবার বল হয়ে ফেরত আসবা। ঠিক আছে, বুঝার নাই। এই যে দেখেন, বুঝার লাগবে না, ট্রান্সফর্ম লিখবেন, তারপরে ট্রান্সলেট কত, 200 পিক্সেল দিলেন বা 100, মানে মানে কি, ট্রান্সলেট এক্স মানে কি, এক্স এর দিকে, মানে এক্স অক্ষের ডান দিকে সরে যাও, এই যে ডান দিকে সরতেছে, রোটেট, তারপরে আবার 45 ডিগ্রি দিলেন, এই যে রোটেট গেল, গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল, মানে গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো। হ্যাঁ, প্রথমে কত পিক্সেল গেল, 200 পিক্সেল গেল, তারপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেল, এরপরে যেটা হচ্ছে আবার ফেরত আসছে। রোটেট হওয়ার পরে কিন্তু স্কেলিংটা হওয়ার কথা, এটা তো হয়নি। হ্যাঁ একটু বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে, এই যে এগুলো একসাথে স্পেস দিয়ে দিয়ে হয়েছে হয়েছে, এটা হয়েছে, বাট অত ইফেক্টিভ না আর কি। এই যে এটা এভাবে লিখলাম। হ্যাঁ একসাথে তো লিখছি। হ্যাঁ হয়েছে, কিন্তু স্কেলিংটা বুঝতেছি না, স্কেলিংটা একটু বড় করে দাঁড়ান। হ্যাঁ বড় হয় বড় হয়, স্কেলিং হয়েছে হয়েছে,
স্কেলিং 2 দিই, 2 দিলাম, 5 করে দিলে আরো বড় হবে, 5 গুণ হবে। এই দেখছেন, এই যে মজা না? বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনারা এটা করেন। এরা ঘুমাইতে ঘুমাইতে কই যে জোয়াইতেছে গা। এখানে কি বলছি, নোট কি করবেন বলেন? নোট কি ট্রান্সফর্মের ক্ষেত্রে, যে এইটা হচ্ছে HTML এলিমেন্টে এমন একটা CSS প্রপার্টি যেটা HTML এর আকার, অবস্থান, ঘূর্ণন এবং বাঁকানো পরিবর্তন করা যায় লেআউট না চেঞ্জ করে। লিখছেন? এবার কি কি ভ্যালু দিতে পারবেন, সিনট্যাক্সটা লিখেন। আগে নোট করেন, নোট করেন, খাতা নোট করেন এগুলো। আমি এগুলা এমনি এমনি বলতেছি না, এগুলোর প্রয়োজন আছে দেখে বলতেছি। একটা ক্লাস এইভাবে নষ্ট করার কোনো মানে হয় না এইসব টপিকে, তার মানে প্রয়োজন আছে। ঝিমায় বসে থাকতাম, খেলছে মেসি আর মার্টিনেজরা, ঝিমাইতেছে না। ওরা দেখেন গিয়ে আজকে আবার প্র্যাকটিসে নামছে, কালকে খেলা। আর বাঙালি খালি ঝগড়া। দেখেন আমি খুব বেশি মানে মানে এক্সট্রা কিছু দেখাবো না অ্যানিমেশনে, যে এক্সট্রা কিছু অ্যাড করলাম তা না। অ্যানিমেশন বিষয়টা হচ্ছে, আমি প্রত্যেকটা নোটস এনেছি, আমার আগেও সিএসএস এর নোটস ছিল, আপনারা দেখছিলেন মনে হয়, তাই না? ওই নোটের মধ্যেই আমি এইগুলো সব অ্যাড করে একটা নোট বানিয়ে দিব, পিডিএফ করে দিব। আপনারা প্লিজ কাইন্ডলি পড়লেন, আর না পড়লে আমি কি করবো বলেন? দেখেন অ্যানিমেশন জিনিসটা হচ্ছে, এটাও কি হবে, এফেক্ট হবে। আপনাদের একটা প্রশ্ন ছিল যে অ্যানিমেশন কিভাবে হয়, বা বলছে ট্রানজিশন শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন করে, অ্যানিমেশন নিজে থেকেই চলতে থাকে। এটা অ্যানিমেশনের সংজ্ঞা হতে পারে না। অ্যানিমেশনের সংজ্ঞা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সিএসএস দিতে হবে W3 তে। ওই দেখেন লাভ দিয়ে চলতে, অ্যানিমেশন allows HTML without using JavaScript। মানে আপনি অ্যানিমেশন দেবেন কিন্তু মানে ইফেক্ট করবেন, কোন একটা ইফেক্টস দেবেন, বাট কি করতে হবে না, জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে হবে না। দেখেন an animation lets and gradually change from one style to another style। ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে সিএসএস অ্যানিমেশন মানে কি, সিএসএস অ্যানিমেশন হচ্ছে যে আপনার একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে কি হবে, চেঞ্জ হবে। আচ্ছা, তা এখন সেই অ্যানিমেশনের কি কি প্রপার্টি থাকতে পারে সেটা জানতে হবে। প্রথম হচ্ছে অ্যানিমেশন নেম থাকতে হবে, হ্যাঁ। আর বলতেছে ইউ ক্যান চেঞ্জ মেনি সিএসএস প্রপার্টি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা। তো দেখেন অ্যানিমেশন নেম এবং অ্যানিমেশন ডিউরেশন, এই দুটো মিলে হয় সিনট্যাক্সটা। সিনট্যাক্স মানে হচ্ছে কি, এই যে মানে অ্যানিমেশন প্রপার্টিটা লেখার পরে কি কি ভ্যালু দিতে পারবেন, এটাকে যেই যেই ভ্যালু দিলেন সেই সেই ভ্যালু কে বলা হচ্ছে সিনট্যাক্স। আপনাকে যদি বলে, সাধারণত বলে না কিন্তু যদি বলে ফেলে যে অ্যানিমেশনের সিনট্যাক্স লেখেন, তখন আপনারা কি লিখবেন, অ্যানিমেশন প্রপার্টিটা, এটাকে কি বলা হচ্ছে বলেন তো পুরোটাকে? অ্যানিমেশনের শর্ট হ্যান্ড প্রপার্টি, শর্ট হ্যান্ড প্রপার্টি, তাই না? আচ্ছা, প্রথমে দিতে পারবেন কি অ্যানিমেশন নেম, তারপর দিবেন কি ডিউরেশন, টাইমিং, ডিলে, এইসব অনেক কিছু দেওয়া যায় না? তাহলে দেখেন প্রথমে নেম হিসেবে অ্যানিমেশনের নেম হচ্ছে মুভ করবে, হ্যাঁ। ডিউরেশন কত হবে, 2 সেকেন্ড হবে। টাইমিং ফাংশন হবে কি লিনিয়ার। আর ডিলে ডিউরেশন কাউন্ট, মানে একবার গিয়ে এই যে দেখেন কি করলো, একবার গিয়ে আবার ফেরত আসলো। ওই যে দেখলাম না একটু আগে, এটাই তো। না যায় না কেন, এটা কি ফেরত আসবে না কি করবে? এটা কি 2 বার হয়ে আর হবে না? হ্যাঁ, না 5 বার হবে, না চলতেই থাকবে?
সেই বিষয়টা হচ্ছে কি অ্যানিমেশন কাউন্ট, ইটারেশন কাউন্ট, ডাইরেকশন, সরি ডাইরেকশন হলো লিনিয়ার হবে, আর টাইপ ফিল মোড হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে আবার বলি, নেম, ডিউরেশন, টাইমিং ফাংশন, ডিলিটারেশন এবং ফিল মোড। এবার বলা হচ্ছে যে অ্যানিমেশন যখন আপনি করবেন তখন আপনাকে কি দিতে হবে, কি ফ্রেমস দিতে হবে। কেন কি ফ্রেম দিবেন, চলেন এটার ইউজ কেসটা দেখি। আপনি অ্যানিমেশন লিখবেন, কিন্তু এই যে নেম দিবেন না, এই যে নেম দিচ্ছেন না, কি দিচ্ছে মুভ, এই মুভটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হবে সেটা লিখতে হবে কোথায়, কি ফ্রেমের ভেতরে। আবার বলতেছি, দেখেন আমরা একটা এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, বলতেছে যে আপনার একটা বক্স দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে, অ্যানিমেশনের নাম দিছে কি মাই অ্যানিমেশন, অ্যানিমেশনের নাম দিছে কি মাই অ্যানিমেশন। এবার এই অ্যানিমেশনের ডিউরেশন দিছে কত, 4 সেকেন্ড, আপনি দিতে পারেন 10 সেকেন্ড। আচ্ছা, এরপর বলতেছে এই যে মাই অ্যানিমেশন, একে আবার কি ফ্রেমের ভিতরে এই মাই অ্যানিমেশনের নামটা এখানে দিছে। তারপর বলছে ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে টু কি হবে ইয়েলো। দেখেন রান করেন, 10 সেকেন্ড অপেক্ষা করলো, এই যে দেখেন প্রথমে রেড হয়েছিল, তারপরে ইয়েলোতে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, না বুঝলে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, তারপরে বুঝবো, মুভও করা যায়। আচ্ছা ধরেন এটা কি দিচ্ছে, দেখেন কালার দিয়ে দিচ্ছে বেশি, ও যে দেখছেন 0% গেছে, কোথায় গিয়ে পড়ছে, লেফটে গেছে 0, লেফট টপ। তারপরে 25% সময় ইয়েলো কালার হবে, তারপরে হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা কোনটা করবেন, আপনারা এইটা করেন না, এটাই করবেন, এটা করেন। আচ্ছা আমি করব, আমি করে দিচ্ছি আপনাদের। দেখেন একটা ডিপ নিলাম, হ্যাঁ ধরেন আমি একটা ডিপ নিলাম, ডিপ তো নেওয়াই আছে, প্লাস দিলাম কন্টেইনার, তার ভিতরে আমরা কি নিব, একটা বক্স নিলাম, আমি একটা কাজ করি দাঁড়ান। আচ্ছা নিলাম, হ্যাঁ এবার বক্স 1 কে দিলাম যে উইথ 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, দিলাম।
ডেভেলপমেন্ট। ওকে, আমি একটা জিনিস ট্রাই করতেছি। ওকে, এবার আমরা হচ্ছে এটা ইউজ করবো, এই যে যেটা, হ্যাঁ এটা ইউজ করবো। তাহলে ডিপ রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। হ্যাঁ, আচ্ছা এইটুকু রাখলাম, লিখলাম এটা থাক উইথ বক্স ওয়ান রাখবো না, অ্যানিমেশন, মাই অ্যানিমেশন। হ্যাঁ, এবার এটা দেখার পরে আমার নেক্সট কাজ যেটা হচ্ছে কি ফ্রেম, কি ফ্রেম লিখতে হবে, তাই না? তাহলে ডিপ, নর্মাল ডিপ রাখলাম, বক্স টক্স দিলাম না, ক্লাসটা পরে দিচ্ছি, এটুকু রাখলাম। ওকে, আচ্ছা এবার এই যে মাই অ্যানিমেশন নামে একটা ক্লাস নিলাম, এটা লিখবো কেমনে? আপনি লিখলেন কি ফ্রেম, ঠিক আছে? আইডেন্টিফায়ারের নাম মানে কি? এই মাই অ্যানিমেশন ক্লাসটা এখানে কল করতে হবে, ঠিক আছে? এবার ভ্যালু কি দিতে পারেন, এর ভিতরে কি দিতে পারবেন? এর ভিতরে বলতে পারবেন যে 0% থেকে 100% অথবা 50%, 0% থেকে 100 অথবা 50%। দেখেন যে কিভাবে লিখছে, যে 0% যখন থাকবে তখন কি ঘটবে, তাহলে আমরা কিভাবে লিখবো? 0% লিখে তারপরে দিব কি, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো, রেড থেকে ধরেন ব্লু হলো, এবং এটার পজিশন যদি আপনি বলে দেন, এখন আছে যে টপ থেকে, টপে থাকলো একটু আগে যেটা লেখা আছে আর কি, এটাই লিখে ফেলি, টপ 0 পিক্সেল বা 0, আর বটম হচ্ছে, না লেফটে আছে, রাইট, লেফট টপে তো দিলাম, হ্যাঁ লেফট 0 দিলাম,
আর 100% যখন হবে, বা একটা দেই 50% দেই, 50%, মানে 50% সময় কি হবে, অ্যানিমেশনটা যখন চলবে তখন 50 ফ্রম টু, মানে 50% সময় কি হবে, বললাম যে সে ব্যাকগ্রাউন্ড কালার দিবে গ্রিন বা এই ধরনের একটা কালার, এবং তখন ওর পজিশনটা হবে টপে না, রাইট, টপ থাকলো, হ্যাঁ রাইট, টপ থাকলো, বাট কি হলো, রাইটে চলে গেল, রাইটের জিরোতে গেল। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি বলতেছি আর কি, মানে একটা, এটা তো বুঝছি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিচ্ছি, ভ্যালু দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ভ্যালু দিচ্ছি। এবার যখন 100% থাকবে তখন কি হবে, এই অ্যানিমেশনটা যতক্ষণ চলবে 0%-এ বক্সের অবস্থান একটা জায়গায় হবে, 50%-এ বক্সের অবস্থান একটু চেঞ্জ হবে, আর 100%-এ গিয়ে বক্সের অবস্থান, 100% মানে যখন অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আপনাদের আগে এই দিলাম, এটা অন্য একটা কালার দিয়ে, হ্যাঁ এই জায়গার থেকে একটা কালার দিয়ে, তাহলে কি হবে, টপ লেফট, টপ রাইট, টপ, হ্যাঁ রাইটে গেল, এবার বটম, হ্যাঁ বটম 0, আর হচ্ছে আপনার রাইট 0 দিলাম, আর একটা দিলে 75% দিলে কত যে লেফট 0, তাই না? তা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিই, একটা বাকি রাখুন কেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটু আগে বুঝাই ট্রানজিশন জিনিসটা কি আর অ্যানিমেশন জিনিসটা কি, এই জিনিসটাই আপনারা সবসময় কনফিউজ থাকেন। হ্যাঁ, এটাকে দিলাম যে কি দিছি, বটমের, হ্যাঁ রাইট 0 দিছি তো, বটম 0, আর ওটাতে লেফট 70 দিচ্ছি, লেফট 0। আমার এটা যে কি পরিমাণ ঝামেলা করে, এটা যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতেন। হ্যাঁ, হাতটা তো আমার পুরো ইয়ে যাইতেছে, অনেক অনেক বেশি ফাইল লোড নিতে পারে। প্রথমত আপনার প্রজেক্টরে দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, তারপরে আমি টাইপিং করতেছি, রেকর্ড করতেছি, তিনটা কাজ একসাথে করতে গেলে ও হ্যাং হয়ে যায়। হ্যাঁ বলতেছি, বলবো যে প্রজেক্ট করার সময় বলতেই হবে, এছাড়া উপায় নাই। আচ্ছা, এটা যদি দিলাম, মা ওর কিসে, আচ্ছা আচ্ছা, এখন দেখেন অ্যানিমেশন, অ্যানিমেশনের যদি কাজ করতে হয়, কেন মুভ করতেছে না, বলছি তো কর, আপনার ধরুন 6%, না আমার ডিপ নেওয়া ঠিক হয় না, ডিপের ভিতরে ডিপ নিতে হবে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি এখানে কি লিখছি, বক্স, না ডিবি তো নিচ্ছি, আগের তো কোনো ডিপ রাখি নেই, ধরেন 10 সেকেন্ড ধরে দিই, ব্যাকগ্রাউন্ড কালার লেফট রাইট, পজিশন তো দিছি, মুভ করে না কেন, দিছি তো, এই যে দিছি তো, দাঁড়ান এখানে কিছু নিচ্ছে না, আচ্ছা কি ফ্রেম, এটা দিছি, এটার সাথে এটা, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, বাট মুভিংটা হয় না,
হ্যাঁ দিছি তো, কপি পেস্ট তো মারলাম, এই যে এখানে কি জানি নিচ্ছে না। সেটা তো আমারও কথা, যে ওদের এখানে নিচ্ছে আমার এখানে ডিপ। আচ্ছা, কমা না, না না ওরা এইভাবেই লিখছে। আচ্ছা দাঁড়ান, এটা হতে পারে ভ্যালু গুলো নিচ্ছে না, এই যে পিক্সেলের ভ্যালু নিচ্ছে না, এটা দিয়ে হওয়ার কথা না, আমরা তো দেখছি তো। এটা দিয়ে দেখি, কি ফ্রেম মাই অ্যানিমেশন দিলাম, মুভ তো হয় না, শুধু কালার চেঞ্জ হয়। টপ বটম লেফট রাইট নিচ্ছে না। তা দাঁড়ান, ওদের এটাই নিয়ে আসি। ডিপ উইথ হাইট, আচ্ছা এখানে মনে হয় কোনোটা স্পেস টেসের ঝামেলা আছে, দাঁড়ান দেখে নিই। এখানে তো একটা ইরোর দেখাচ্ছে, এখন এটা কিসের এরর বুঝতেছি না। হ্যাঁ এটাই, দাঁড়ান আগে ওদেরটা টেস্ট করি কি হয় কিনা, বা উপরে মনে হয় কোনোটা কিছু ভুলভাল করে রাখছিলাম। এখনো এরকমই দেখাচ্ছে, বুঝতে পারছেন? টপ লেফটে এখনো আমার এরর দেখাচ্ছে। তা দেখি, ডিপ ডিপ নিলাম, এবার খেয়াল করে দেখি। আমার লিখতে ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, লেফটে আমরা জিরো দিছিলাম, টপেও জিরো, রাইটে আমরা এখানে কি দিছি, লেফট 20 পিক্সেল আর টপ 0 পিক্সেল। আচ্ছা ওরা রাইট লেখেই নাই, বুঝছেন, রাইটে 0 পিক্সেল লিখি নেই, ওরা বলছে যে লেফট থেকেই যাবে সব। আমি কিন্তু লিখলাম যে, হ্যাঁ, আচ্ছা দাঁড়ান এখন একটু দুষ্টামি করে দেখি, এখানে একটু দুষ্টামি করে দেখি, দাঁড়ান। নেবে না, দিলাম, এই যে নিচে তো দেখছেন, রাইট 0 পিক্সেল দিয়ে দিচ্ছে, তা যাইতেছে কইরা। না ডিপ, না ডিপ তো কোনো কন্টেনারের ভিতরেও নাই, তাই না? কালার তো সুন্দর নিচ্ছে। হ্যাঁ, আউটপুট, জিরো ব্যাকগ্রাউন্ড কালার, তারপর রেড, লেফট জিরো রাইট টপ জিরো, তাই না? হ্যাঁ, পুরোটা পুরো মানে পিক্সেলে ঘুরার কথা ছিল, পুরো স্ক্রিনের চারপাশে ঘুরার কথা ছিল। আচ্ছা দাঁড়ান, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, আমারটার সাথে এটার পার্থক্য তেমন কিছু নাই, তারপরে
ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়টা। না, আমি রাইটে 0 পিক্সেল দিছি, বাট টপ, হ্যাঁ, তাহলে কি এটা একদম এই পাশে সরে আসার কথা না? হ্যাঁ, এটা হয় না, হচ্ছে না। ঠিক আছে, ও কি করতেছে, এই 200 পিক্সেল ধরে ধরে থাকতেছে, বুঝছেন, ওই 200 পিক্সেলের মধ্যে থাকতেছে। আচ্ছা, দাঁড়ান, লেফটে আরেকটু সময় দেন, আমি তারপর আপনাকে দিতেছি। না, আগেরটা না, এটাই আসে নাই। আমি তো লেফট 500 পিক্সেল দিচ্ছি। হ্যাঁ, রাইট থেকে 0 যাচ্ছে না, রাইটের 0 যাচ্ছে না, মনে হয় একটা ডিপের ভিতরে দিলে তখন রাইটের 0টা দেখবে পাবে, লেফট থেকে যাচ্ছে, বুঝছেন, একটা ডিপের ভিতরে দিলে তখন এই জিনিসটা আমরা দেখতে পারবো আর কি। আচ্ছা, তাই এটা একটু প্র্যাকটিস করেন, শোনেন জনগণ, এটা একটা, এটা একটু প্র্যাকটিস করেন, অ্যানিমেশনটা একটা প্র্যাকটিস করেন কষ্ট করে। না না না, বাসা থেকে করা যাবে না, অ্যানিমেশনটা একটু প্র্যাকটিস করে যান, কারণ আমি স্টাইলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ডিপ নিচ্ছি, এই যে সিম্পল একটা ডিপ নিচ্ছি, হ্যাঁ, এবার ডিপের একটা উইথ দিছি, হাইট দিছি, সবসময় যা দেই, তারপর তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, দিছি না, এরপর তাকে বলছি যে পজিশন রিলেটিভ, মানে আপনার পজিশন রিলেটিভ মানে কি, যে সে ডকুমেন্টের এক পাশে ফিক্স দিলে যেমন ফিক্স হয়ে থাকে, রিলেটিভ মানে আপনি চারপাশে, ডকুমেন্টের চারপাশে জিনিসটাকে কি মুভ করাতে পারবেন। আচ্ছা, এরপরে দিছি নতুন যে জিনিস দুটা দিছি, সেটা হচ্ছে অ্যানিমেশন নেম আর অ্যানিমেশন ডিউরেশন, ওইটাই, হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশন নেম আর অ্যানিমেশন নেম যে কোনো নাম দিতে পারেন, আপনি যদি দেন যে শামশেদ, শামশেদি হবে, অ্যানিমেশন নাম যদি অন্য কিছু দেন দেবেন, আর ডিউরেশন 0.4 সেকেন্ড দিছি। এবার @ কি ফ্রেম লিখে এই যে মাই অ্যানিমেশন নামটা দিচ্ছেন, এই অ্যানিমেশনটা এখানে দেবেন, হ্যাঁ, দেওয়ার পরে এই অ্যানিমেশনটা যতক্ষণ চলবে, কত সেকেন্ড চলবে, 4 সেকেন্ড চলবে, 4 সেকেন্ডের মধ্যে যখন 0% মানে যখন শুরু হবে, তখন তার অবস্থান কি হবে, ডিবের অবস্থান কি হবে, ডিবের অবস্থান হবে ধরেন লেফটের 0, টপের 0 পিক্সেলে। যখন অ্যানিমেশনের সময় 4 সেকেন্ডের 25% যাবে, তখন ডিবের কালার হবে ইয়েলো, এবং সে লেফটের, এই যে দেখেন আমি দেখাই, 50 পিক্সেল, তারপরে নিচে গেছে, লেফটের 50 পিক্সেলে গেছে, এবং টপের দেখেন টপের 0 পিক্সেলে গেছে। আচ্ছা, লেফটেরও 0, টপেরও 0, ঠিক আছে। আবার যখন 50% গেছে, তখন লেফটের 50% দরকার নাই, 50% থাক, 75% যাবে, 75% হচ্ছে লেফটের 0, বাট টপের, আচ্ছা দেখছেন একটা বিষয় খেয়াল করছেন, এখানে লেফট আর টপ ছাড়া অন্য কোনো ভ্যালু ইউজ করে নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট ইউজ করে নাই, লেফট ইউজ করে যখন, হ্যাঁ হ্যাঁ, লেফট আর টপ ছাড়া ইউজ করে নাই, টপেরই দেখেন, টপ দিছে, রাইট বটমও ইউজ করে নাই, খেয়াল করছেন, এ কারণে যায় না। কিন্তু কেন এই ধরনের, এটা তো হওয়ার কথা না। এই তো, মানে এই যে অ্যানিমেশনটা 4 সেকেন্ড ধরে চলবে বা 10 সেকেন্ড ধরে চলবে, তখন
আপনার 10 সেকেন্ডে 0% মানে কি বলেন তো? মানে 4 সেকেন্ডের প্রথম শুরু। হ্যাঁ, 4 সেকেন্ডের শুরু। 25 মানে 10 সেকেন্ডের 25। 10-এর 25 কত হয়? 2.5। হ্যাঁ, তখন তার জীবের অবস্থান কি হবে, জীবের কালার কি হবে, ঠিক আছে? তারপরে 75% যখন হবে, এই 10-এর যখন 75% হবে, তখন জীবের কালার কি হবে এবং জীবের অবস্থান কি হবে। আপনি যদি জীবের কালারও না চান, আপনি শুধু যদি যে টপ বটম না চান, যে আমি টপ বটম চাই না, আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হোক চাই, তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, আর একদম 10 সেকেন্ডের সময় তার কালারটা কি হবে, এটাই হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছি? এবার করেন। একটা ডিপ নিবেন, ডিপ নিয়ে উইথ হাইট দিবেন আর কি ফ্রেম দিয়ে মাই অ্যানিমেশন দিবেন। এটাই লাস্ট। আর আমি কয়েকজনের নাম বলতেছি, তারা যাওয়ার আগে অবশ্যই এর সাথে কথা বলে যাবেন। কি জানি নাম ওর? শিফা আপুর সাথে বলতেছি, দাঁড়ান 1 মিনিট। হুম, আচ্ছা। ও, জাস্ট আমার মানে মনে পড়লো আর কি, এই জন্য আপনাদেরকে দেখালাম। তো আমরা একটা ডিপ নিছি, ডিপ নিছি কি, তার ক্লাসের নাম দিছি কি, লোডার। হ্যাঁ, আচ্ছা। এই লোডারের জন্য আমরা একটা ভ্যালু লিখছি, উইথ হাইট দিছি, বর্ডার দিছি। বর্ডার মানে হচ্ছে এই যে এই বর্ডারটার কথা বলতেছে। একটা উইথ হাইট দিছি, একটা ডিপ নিছিলাম হচ্ছে এইটুকু, ঠিক আছে? তাহলে এরকম একটা ডিপ দাঁড়াইছে। হ্যাঁ, এবার এই ডিপের একটা বর্ডার দিছি এবং এইটুকু দিলাম, এবং বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে, বর্ডার রেডিয়াস। তাহলে এই যে বর্ডার আর বর্ডার রেডিয়াস দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এই ডিপের পরে এই যে বর্ডার রেডিয়াস দিলাম কত, আপনার হচ্ছে 50%, মানে গোল হওয়ার জন্য একটা ডিপ 50% দিলাম, তাহলে এটা কি হলো, গোল হলো। হ্যাঁ, এবার তার উপরে একটা বর্ডার দিছি, বর্ডার টপ, ঠিক আছে? কত দিছি? টপে দিছি হচ্ছে 10 পিক্সেল, মানে ওই বর্ডারের উপরে একটা বর্ডার দিছি, যে দাঁড়াইছে। হ্যাঁ, দিছি। এখন এবার ধরেন এটাকে ঘুরাইতে চাচ্ছি, এটাকে চারপাশে ঘুরাইতে চাচ্ছি। হ্যাঁ, তো এই কারণে একটা অ্যানিমেশন দিছি, মানে প্র্যাকটিক্যাল কেস আর কি। তো অ্যানিমেশনটা দিছি যে এরকম, যে স্পিন নামে অ্যানিমেশন নেম দিছি, ডিউরেশন দিছি ধরেন 2 সেকেন্ড। হ্যাঁ, তারপর লিনিয়ার টাইমিং, মানে টাইমিং ফাংশন যেটা দিছি। আচ্ছা, ওকে। এবার আর 0% দিলাম না, তাহলে কি ফ্রেম আইডেন্টিফায়ারের নাম হবে কি, স্পিন। এবার যখন 100% হবে, তখন এটা কত হবে, এখন যদি থাকে 0 ডিগ্রিতে, 100% যখন হবে, আপনি যদি এখানে লিখে দেন যে 0%-এর সময় থাকবে কত, ট্রান্সফর্ম থাকবে কত, রোটেট 0 ডিগ্রি। রোটেট 0 ডিগ্রি লেখা আর না লেখা সমান কথা, ঠিক আছে? লেখা লিখলেও চলবে। আর যখন 100% হবে, তখন ঠিক তার যে পজিশনে আসে তার উল্টা দিকে 360 ডিগ্রিতে চলে যাবে। তো এখন যদি আমি পেজটা রিলোড দেই, হয়ে যাবে ডায়াবেটিস, পেজি ডায়াবেটিস।
এই তাহলে একবার ঘুরছে, হ্যাঁ এই দেখছেন ঘুরলো যে। এবার আপনি যদি বলে দেন ইনফাইনাইট, তাহলে ঘুরতেই থাকবে, ঠিক আছে। এই দেখেন শুনুন না, দেখি না আমরা এটা প্রায় সময়, শিখলেন, বুঝতে পারছেন, সুন্দর জিনিস না। এরকম আরো করা যায়, ফেড ইন ফেড আউট। মানে কি, আপনি যদি ধরেন বলেন যে আমার এই যে পি ট্যাগ আছে এটা ফেড ইন হবে, হ্যাঁ এটা আপনাদের জন্য কালকে, কালকে আপনারা এটা করে নিয়ে আসবেন। কালকে আমি আইসে সকালবেলা আপনারা আমাকে অ্যানিমেশন দিয়ে ফেড ইন করাবেন, বুঝতে পারছেন। ফেড ইন আর ফেড আউট মানে কি হবে বলেন তো? ফেড ইন আর ফেড আউটের জন্য ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দেব নাকি কি দিব বলেন তো, একটু চিন্তা করে দেখেন তো। এখানে ট্রান্সফর্ম দিছি না, এখানে কি প্রপার্টি আর ভ্যালু ইউজ করলে ফেড ইন হতে পারে বলেন তো? এই যারা পারেন তারা চুপ করে থাকেন, সবাই একটু চিন্তা করো তারপর বলেন। পারবেন? ফেড ইন আর ফেড আউট মানে কি বলেন তো, কোন জিনিসটা কাজ করলে হবে? অপাসিটি, অপাসিটি মানে অপাসিটি যদি 0% দেন তাহলে কি হবে? দিব এখন দেখাবো, দেখাই দেবো, এটাও দেখাই দেবো। দেখেন তাহলে আমাকে একটা পি ট্যাগ অলরেডি দেওয়াই আছে আমার একটা, এই যে পি ট্যাগ, হ্যাঁ একে আমি ফেড করব, ফেড আউট করব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার কাজ কি হবে, আগে পি কে ধরতে হবে, রাইট। এবার অ্যানিমেশন পি তো আর বর্ডার মর্ডার কিছু দেওয়া লাগবে না, তাহলে পি এর ক্ষেত্রে আমি বলবো যে ওর ধরেন টেক্সটের একটা কালার দিতে পারেন, বড় ধর এটাই দিতে পারেন, কালার দিয়ে দিলেন, টেক্সটের একটা কালার দিয়ে দিলেন, ধরেন দিলেন যে না থাক আমি কালার না দিলাম, তাহলে আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন। তো পি আছে, পি তে একটা অ্যানিমেশন দিব, তাই না? এটা তো বুঝি, অ্যানিমেশন দিলাম, দিলাম কি ফেড ইন নামে আমি নিজের মতো করে একটা নাম দিলাম, হ্যাঁ কত সেকেন্ড থাকবে, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, বেশি দিলে একটু বোঝা যাবে। লিনিয়ার দেন, ইনফাইনাইট কিছু দিলাম না, হ্যাঁ। আচ্ছা এবার কি ফ্রেমে গিয়ে কি লিখতে হবে বলেন তো, @ কি ফ্রেমস, নাম কি হবে, ফেড ইন, রাইট, যা দেন আর কি। যদি লেখেন যে শামশেদ তাহলে শামশেদই হবে, তাহলে 0%-এর সময় 0%, আমার 0 করি, মানে খুঁজে পাই না আমি। 0%-এর সময় অপাসিটি থাকবে, একটা কিছু দিলাম, দেখি না, কারণ আমি অপাসিটি ভুলে গেছি 100-এ কি হয় আর 0-তে কি হয় ভুলে গেছি। আবার 100%-এর সময় অপাসিটি থাকবে 1 বা 999, যে কোনো একটা কিছু দেন। ঠিক আছে, অপাসিটি মানে কি, অপাসিটির ভ্যালু, অপাসিটি যদি না বুঝেন তাহলে আবার অপাসিটিতে যান, এই যে দেখ এখানে কি অপাসিটির ভ্যালুটা বুঝে নেন, একটু আগে তো দেখছিলাম অপাসিটি, ওই জন্য দেখলাম অপাসিটি আমি বুঝাইছিলাম, দেখ কালারের সময় ও পি এ সি আই টি ওয়াই, আচ্ছা আছে সিএসএস অপাসিটি, আর অপাসিটি বানান বলেছি, পুরো পড়াইতে গেলে যদি এত ঝামেলা করে।
এই যে অপোজিট। তাহলে কি 0 পয়েন্টের সময় 0.2 মানে জিরো ভ্যালু হচ্ছে থাকবে না, আর 1 মানে ইয়ে, তাহলে আমি উল্টা দিছি না, আমি দিব এখানে হচ্ছে অপোজিটলি 1 আর এখানে হচ্ছে 0। হ্যাঁ হ্যাঁ, একই কথা, মানে বুঝার বিষয়টা বুঝেন। তাহলে দেখি কি হয় আউটপুট। এই যে হয়েছে, দেখছেন গেছে, গায়েব হয়ে গেছে, ফেড ইন হয়ে গেছে। এটা তো ফেড ইন হয় না, এটা ফেড আউট হয়েছে, তাই না? ফেড আউট মানে কি, মানে গায়েব হয়ে যাওয়া, আর ফেড ইন মানে কি, কে গেছে বলেন, আপনি বলেন। পি ট্যাগ রে দেখেন, এই যে ফেড ইন দেখছেন, এই যে দেখছেন কালার চলে যাচ্ছে যে, এটা ফেড আউট বলে এটা। আর ফেড ইন মানে আসা, প্রথমে না থাকা পরে আসা। তাহলে দেখেন তো, নাকি আমি ভুল বলতেছি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে 0 আর এখানে 1 দিলাম, তাহলে কি হবে বলেন তো? রিফ্রেশ দিতে হবে, আস্তে আস্তে আস্তে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি হয়ে গেছে। ওকে, তাহলে বুঝতে পারছেন বিষয়গুলো? না না, বুঝে নাই। ঠিক আছে, ভিডিওটা দেখবেন, ট্রাই করবেন, যদি ইন্টারেস্ট থাকে ট্রাই করবেন, যদি ইন্টারেস্ট না থাকে এখানে স্কিপ করবেন। আপ টু ইউ, আই হ্যাভ নো প্রবলেম। আমার